অধিকার কি আমার ছিল না? আজ আমার মনে হয় এই 5টা বছর আমি শুধু তাকে একাই ভালোবেসেছি। সে হয়তো আমার সাথে ছিল, কিন্তু আমার মতো করে কখনো আমাকে ভালোবাসেনি। আমি তার জন্য অনেক কিছুই করেছি, যখন যা চেয়েছে তখন সেটাই দিয়েছি, কিন্তু সে আমাকে কখনো বোঝেনি। উল্টো আমি তার কাছে খারাপ হয়ে গেছি। আমি জানি না সে কেন আমার সাথে এমনটা করলো। আমার কি দোষ? এত যত্ন করে ভালোবাসলাম, এটাই কি আমার দোষ? নাকি নিজের চেয়েও বেশি বিশ্বাস করতাম, এটাই আমার দোষ? আমি জানি না তুমি এই কথাগুলো কোনোদিন শুনবে কিনা, তবুও বলছি, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি, এটা তুমি জানো। আগে তুমিও আমাকে ভালোবাসতে, নিজে থেকে খোঁজ নিতে, কথা বলতে, আমার জন্য অপেক্ষা করতে। কিন্তু এখন সবকিছু বদলে গেছে। এখন আমি মেসেজ দিলে তোমার রিপ্লাই দিতে দেরি হয়, কল দিলে তুমি ব্যস্ত থাকো, আর অনেক সময় ইচ্ছা থাকলেও তুমি কথা বলতে আসো না। আমি বুঝতে পারি তুমি আর আগের মতো আমাকে ভালোবাসো না। তুমি জানো, আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম সারা জীবন আমরা একসাথে থাকবো। কিন্তু এখন মনে হয় এই স্বপ্নগুলো শুধু আমি একাই দেখেছিলাম, তুমি দেখোনি। আমি এখনো তোমার জন্য অপেক্ষা করি। কাজ শেষ করে যখন রুমে আসি, তখন মনে হয় তুমি আমাকে সময় দিবে, কিন্তু না, তুমি আমাকে অবহেলা করো। ওই যে আমি যখন তোমায় জিজ্ঞেস করতাম কি করো, কোথায় ছিলে, কার সাথে ছিলে, তুমি তো এসবকে সন্দেহ মনে করতে। কিন্তু না, আমি তোমাকে সন্দেহ করি না। আমার তোমাকে নিয়ে চিন্তা হয়, সেজন্যই ওসব বলি। আমি কখনো তোমাকে দোষ দিতে চাই না। হয়তো তোমার মনটাই বদলে গেছে, হয়তো তুমি আর আমাকে আগের মতো ফিল করতে পারো না। আমি জানি ভালোবাসা জোর করে হয় না, তবুও একটা কথা মনে রেখো, আমার থেকে 1000 গুণ ভালো মানুষ হয়তো তুমি পেতে পারো, কিন্তু আমি তোমাকে যেভাবে ভালোবেসেছি, এভাবে আর কেউ কোনোদিন তোমাকে ভালোবাসতে পারবে না। তুমি মিলিয়ে নিও। আমি কখনো তোমার খারাপ চাই না, আমি চাই তুমি ভালো থাকো। কিন্তু যদি কোনোদিন মনে হয় কেউ তোমাকে সত্যিই মন থেকে ভালোবেসেছিল, তাহলে একবার আমার কথা মনে করিও। আসলে আমরা যারা প্রবাসে থাকি, আমাদের জীবনটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, আসলে ততটা সহজ না। আমরা সারাদিন কাজ করি পরিবারের জন্য, ভালোবাসার মানুষের জন্য, তাদের ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু দিন শেষে আমাদের ভাগ্যে সেটাও জোটে না। সবাই আমাদের শুধু প্রয়োজনের সময় ব্যবহার করে, প্রয়োজন শেষ তো ভালোবাসাও শেষ। ধন্যবাদ সবাইকে। প্রিয় শ্রোতারা, আমাদের আসন্ন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক আমন্ত্রণ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। যদি আপনাদের জীবনে কোনো ভালোবাসার গল্প থাকে, তবে অবশ্যই আমাদেরকে মেসেজ বা ইমেলের মাধ্যমে জানাবেন। আমরা সেই গল্পকে কণ্ঠে তুলে ধরব, যাতে আপনার অনুভূতি পৌঁছে যায় সবার হৃদয়ে।